রানীর পা দুটো ধরেছে। ধরবে না কেন? নিজেই তো লিখেছে। কোথায়? বেশি দূরের নয় মা, এই আমাদের সামনে জয়দেব ধাম। যে জয়দেব ধামে কবি জয়দেব গোস্বামী লিখেছিলেন গীত গোবিন্দ, কিন্তু শেষের লাইনটা লিখতে পারেনি। কি করে লিখবো, কি করে লিখবো? আমি লিখতে পারছি না। জয়দেব পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি আমায় একটু তেল দাও, আমি স্নান করে আসি। জয়দেব গেলেন স্নান করতে, আর স্নান করতে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, হে দয়াময়। সবাই বলে তুমি নাকি দয়াময়, সবাই বলে তুমি নাকি করুণাময়, সবাই বলে তুমি নাকি কৃপাময়। তুমি যদি কৃপাময় হবে, তুমি যদি করুণাময় হবে, তাহলে আমার প্রতি কি তোমার কৃপা হবে না? বলে দাও, বলে দাও হে দয়া জানি না ভজ, জানি না ওজন কি দিয়ে বুঝিব বলো, ও গো দয়াময়। আমি জানি না ভজ, বলে দাও প্রভু, তুমি বলে দাও। আমি জানি না পূজা কি দিয়ে পুজিব বলো, ও গো দয়াময়। আর দাও বলে দাও, 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 দাও বলে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কবি জয়দেব। যখন চলে যাচ্ছে, অন্তর্যামী ভগবান কি করলে? জয়দেবের রূপ ধারণ করে এলেন পদ্মাবতীর কাছে। পদ্মা, কে? পদ্মা, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এলে? পদ্মা, আমি তাড়াতাড়ি চলে এলাম কেন জানো? আমার শেষের শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। পদ্মা, তুমি তুমি সেবার ব্যবস্থা করো, মাধবকে ভোগ দিয়ে আমি সেবা করব। তার আগে আমি সেই শ্লোকটা লিখে আসি। ভগবান নিজের হাতে সেই শ্লোক লিখলে, নিজেই মাধব হয়ে মাধবকে সেবা দিলেন। সেবা না দিলে পদ্মাবতী তো বুঝে ফেলবে।
তারপর ভগবান নিজে সেবা করলেন। সেবা করে শয়ন মন্দিরে গেলেন, প্রতিদিনকার মতো পদ্মাবতী গেলেন, স্বামীর পদ সেবা করলেন। আজ স্বামী ভেবে জগৎপতির সেবা করলেন। পদ্মা যাও, এবার তুমি সেবা করো। স্বামীর আদেশ পেয়ে যেই না পদ্মাবতী সেবা করতে বসেছে, এমন সময় স্বয়ং জয়দেব এসে চিৎকার করে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি তোমার স্বামী, তুমি দরজা খোলো। কে আমার স্বামী? আমার স্বামী তো ঘরে আছে। হ্যাঁ, না না না, তুমি তো আমার স্বামী হতে পারো না। পদ্মা, তুমি দরজা খোলো। যেই না পদ্মা দরজা খুলছে না, দরজাটা ধাক্কা দিয়ে জয়দেব ভিতরে ঢুকেছে। আর যেই ভিতরে ঢুকেছে, দেখছে কি পদ্মাবতীর সেবা করতে বসেছে। পদ্মা, ছি পদ্মা, ছি, এখনো মাধবের সেবা হলো না, এখনো আমার সেবা হলো না, তুমি সেবা করতে বসেছ। ওমা, আগেকার দিনে দেখবেন আগে বাবারা সেবা করত, তারপর মারা করত। এখন আছে মা? আছে বাবা? এখন আর নেই। এখন আগে আমরা সেবা করি, তারপর বাবা, তারপর স্বামীদেরকে। কেন? এই যে তোমার আসতে এত দেরি হবে, তোমার জন্য কি বসে থাকবো? খিদে পেয়েছে, খেয়ে। কিন্তু মা গো, আগেকার দিনে আগে বাবারা সেবা করতো, যতক্ষণ না আসতো, তাহলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, তাও কিন্তু মারা পথ চেয়ে বসে থাকতো। বাবা সেবা করতো, তারপর মারা সেবা। তবে এখনকার সব তো উল্টো হয়ে গেছে, কলিযুগ। আগেকার দিনে স্বামীর কথা স্ত্রী শুনতো, এখন শোনে? এখন স্ত্রীর কথা স্বামীকে শুনতো। এই যে তুমি যদি আমার কথা না শোনো, আজকেই আমি চলে যাব বাপের বাড়ি, আর কোনোদিন তোমার ঘরে আসবো। ও বলে না? হ্যাঁ, ওই যদি তুমি আমার কথা না শোনো, আমি চললাম বাপের বাড়ি। আগেকার দিনে মায়ের কথা ছেলে শুনতো, এখন আবার ছেলের কথা মাকে শুনতে হচ্ছে। হচ্ছে না? ছেলে যা বলবে মা তাই করতে বাধ্য। কেন? না হলেই অশান্তি। তাই যেই না পদ্মাবতী সেবা করতে বসেছে, জয়দেব চিৎকার করে বলছে, পদ্মা, তোমার লজ্জা করে না? মাধবের সেবা হয়নি, এখন আমি সেবা করি না, তুমি সেবা করতে বসেছ। পদ্মা বলছি, কে তুমি? আমার স্বামী তো মাধবকে সেবা করেছে, আমার স্বামীর সেবা হয়েছে, তারপর তো আমি সেবায় বসেছি। পদ্মা, তুমি এত বড় মিথ্যা কথা বলছো। না স্বামী, আমি সত্যি করে বলছি, আমি তো বুঝতে পারছি না কে তুমি। তাহলে ছদ্মবেশে কেউ এসেছো? জয়দেব বললেন, পদ্মা, ছদ্মবেশে কেউ যদি আসে, আমি নয়, সে এসেছিল। জয়দেব বুঝতে পারলো সত্যি তাহলে কেউ এসেছে। পদ্মা, আচ্ছা বলো তো, সে যখন এসেছিল, আমি যখন স্নান করতে গেছিলাম, তোমার কাছে একটা তেলের পাত্র নিয়ে গেছিলাম, এই দেখো আমার কাছে তেলের পাত্র। সে কি তেলের পাত্র দিয়েছিল? পদ্মা বলছে, সত্যি তো, তার কাছে তো তেলের পাত্র ছিল। ওমা, বাড়ি যাবে নাকি? আর একটু কষ্ট করে থেকে গেলে হতো না? না, আজকে যাই, আবার তো আছে প্রত্যেকদিন রাত জাগতে হবে, ওই জন্য চলে যাচ্ছে। না, বেশি রাত্রে হয়নি। কটা বাজছে গো? বেশি হয়নি, এখন 12টা বাজেনি। হ্যাঁ, বেশি তো বাজেনি। আর একটু বসুন কষ্ট করে। তাই যেই না পদ্মাবতীকে বলেছে, পদ্মা, তার কাছে কি কোনো তেলের পাত্র ছিল? আমার কাছে এই দেখো তেলের পাত্র। যেই না বলেছে, সত্যি তো, তাহলে কি এসেছে বলো না পদ্মা? সে এখন কোথায়? বলছে, সে শয়ন মন্দিরে শয়ন করে আছে। ছুটতে ছুটতে গেলেন জয়দেব, দেখলেন শয়ন মন্দিরে কেউ কোথাও নেই, কিন্তু
পদ্ম গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ এখানে কেউ শুয়েছিল। পদ্মা বলো না বলো না, সে সে তারপরে কি শুয়েছে, তার আগে কি করেছে? বলছে মাধবকে সেবা করেছে, নিজে সেবা করেছে। তার আগে কি করেছে? বলে তার আগে গ্রন্থাগারে গিয়ে বলল যে আমার সেই শেষের শ্লোকটা মনে পড়েছে, তাই লিখতে গেছে। ছুটতে ছুটতে গেলেন জয়রে, আর ছুটতে ছুটতে গিয়ে দেখছে কি সেই গ্রন্থটা পড়ে আছে। সেই গ্রন্থটা পড়ে আছে যেটা জয়দেব লিখেছিল, তমসি মম জীবনাং তমসি মম ভূষণাং তমসি মম জলধি রত্ন হে রাধে সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল। ভগবান নিজের হাতে লিখলেন, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। যেই না দেখতে পেয়েছে ছুটতে ছুটতে সে পদ্মাকে বলছে, পদ্মা 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 তুমি চেয়ে দেখো, পদ্মা পদ্মা তুমি ভালো করে চেয়ে দেখো, যেন বাঁকা করে দেখো লেখা আছে, বাঁকা করে লেখা আছে, আমার প্রাণ